नाजरीन आदाब, अब देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। शुमाली 24 परगना के बैरकपुर सब डिविजनल हलके में कोरोना के तेज़ी से बढ़ते हुए ख़तरात को मद्देनज़र रखते हुए कोरोना से मुतासिर मरीजों के लिए टीटागढ़ म्यूनसिपलिटी ने उठाया बड़ा कदम। 13 बेड पर मुश्तमिल सेव होम के नाम पर क्वारंटाइन सेंटर का इफ्तिताह टीटागढ़ म्यूनसिपलिटी के एडमिनिस्ट्रेटर जनाब प्रशांत चौधरी के हाथों हुआ। कल से शुरू हो रहा है कोरोना टेस्ट का अमल। আমরা আপাতত সেরকম করছি 12 বেডের সেরকম করা হচ্ছে। 12 বেডের সেরকম করা হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের একটা সময় টিটাগড়ে করোনা পেশেন্টের সংখ্যা অনেক ছিল, কিন্তু আপাতত আমাদের এখানে সেই ধরনের পেশেন্টের মানে খুব কম, কারণ এখন টিটাগড়ে করোনা খুব কমই হচ্ছে এবং যেসব জায়গা হচ্ছে সেসব জায়গাগুলো মোটামুটি হোম কোয়ারেন্টাইনে রাখার মতন বন্দোবস্ত সেখানে আছে বাড়িতেই। সেজন্যে আমরা এই মুহূর্তে 12 জনকে করছি, তারপর প্রয়োজন হলে আস্তে আস্তে আমরা বাড়াবো, কারণ এখানেই আমাদের আগে কোয়ারেন্টাইন সেন্টার ছিল, তারপরে আমাদের পরিযায়ী শ্রমিকরা যখন এসেছিল তাদেরকেও এখানে রাখা হয়েছে। এই কার্যক্রম আমাদের চলছে। তারপরে আমাদের নতুন যেটা সংযোজন সেটা হচ্ছে সেফ হোম। এই সেফ হোমে 12 জন লোক থাকবে এবং তাদেরকে মানে যেভাবে সরকারি হাসপাতালে যেভাবে তাদেরকে খাবার দাবার বা বন্দোবস্ত করার সেই সমস্ত ব্যবস্থা আমার এই সেফ হোমে আছে এবং কিছু বাড়ানোর মতনও জায়গা আমাদের আছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা এটাকে আরও বাড়াবো। ডাক্তার পর্যাপ্ত থাকবে এবং নার্স থাকবে, মানে যেরকম একটা হাসপাতাল হয় সেরকমভাবেই রাখা হবে। হ্যাঁ, প্রাইমারি সমস্ত অক্সিজেন থেকে শুরু করে প্রাইমারি ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা থাকবে এবং যে কাজ যাকে প্রয়োজন মনে করা হবে যে এখানে ওখানে অন্যখানে ডাক্তার করে তাদেরকে অন্য হসপিটালের সঙ্গে আমাদের জায়গা আছি সেখানে আমরা পাঠাবো। যেমন এখন আমরা করছি, কোনো পেশেন্ট এলে তাকে আমরা সাথে সাথে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার, তাকেও মনে করেন তাকে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে ভর্তি করি। এই মুহূর্তে টিটাগড়ের করোনা পরিস্থিতি মানে খুবই ভালো, কারণ আমরা যেমন 17 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড এইসব এলাকায় খুব মানে মোটামুটি মধ্যবিত্তরাই থাকে, উচ্চ মধ্যবিত্ত থাকে। এদের মধ্যে যারা কলকাতায় কাজ করে তাদের মধ্যে কিছু কিছু দেখা যাচ্ছে তারা সবাই হোম কোয়ারেন্টাইনে আছে এবং আস্তে আস্তে তারা সুস্থ হচ্ছে। এই মুহূর্তে নতুন কোনো কেস আমাদের কাছে নেই, एक सप्ताह हलो हमारे कैसे नहीं। अच्छा, ये चेयरमैन साहब, ये आपका टीटागढ़ 18 नंबर वार्ड 16 व 17 वार्ड में अभी ऐसा कोई नया के कोरोना से मुतासिर कोई पेशेंट नहीं आया? तो भी ना, अभी एक सप्ताह कोई नया केस नहीं आया। कोई नया केस है? वैसे क्या यहाँ की परिस्थिति क्या है? परिस्थिति अभी भालो है, तो कब खराब होगा वो तो हम नहीं बोलने सकेगा। जब तक माने ऐसा परिस्थिति रहेगा तब तो हम लोग भी निश्चिंत रहेगा, लेकिन हम लोग अलर्ट है, जो परिस्थिति आएगा उसका मुकाबला हम लोग जरूर करेगा। হ্যাঁ, আজকে থেকে আমাদের শুরু হবে এখানে র্যাপিড টেস্ট, কারণ আমাদের এটা খুব প্রয়োজন ছিল। তার কারণ আমাদের এখানে মানে ব্লাড টেস্ট করার ব্যাপারে একটা সমস্যা হতো, কারণ আমাদের একটা কোঠা বাঁধা ছিল, সেই কোঠার মধ্যেই আমরা পাঠাতাম বা বেশি দিলেও করতো, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হতো। সেখানে এক্ষেত্রে আমাদের এখানে যে র্যাপিড টেস্টের ব্যবস্থা হচ্ছে এটা আমাদের সুবিধা হচ্ছে যে 8 ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। আমরা একটা মাতৃসদন চলে, সেখানেও যে সমস্ত পেশেন্ট আছে তাদের করোনা টেস্ট করেই যেটা নিয়ম সেইভাবেই তাদের ভর্তি করানো হয়। সেখানে আমরা 8 ঘন্টার মধ্যে যদি রেজাল্ট পেয়ে যাই তাহলে দ্রুত তাদের কোনো পেশেন্ট এলে তাদের দ্রুত মানে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যেটা আজকে একটা সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, যে পেশেন্ট ভর্তি করার পরে সে অন্য রোগে যদি ভর্তি হয় তার করোনা টেস্টের রিপোর্ট আসতে দেরি হচ্ছে। সেই জন্য রাজ্য সরকার ঠিক করে যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এই র্যাপিড টেস্ট হবে এবং 8 ঘন্টার মধ্যে তারা রিপোর্ট হবে। সেরকম আধুনিক বন্দোবস্ত আপনারা দেখে আসতে পারেন, আধুনিক বন্দোবস্ত করা হয়েছে একদম, কোনো পেশেন্টের কোনো অসুবিধা হবে না বা রোগ বাইরে ছড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না।
10টা থেকে 12টা পর্যন্ত টেস্ট হবে, তারপরে সেটা স্যানিটাইজ করা হবে, করে আবার বন্ধ রাখা হবে, আবার পরের দিন স্যানিটাইজ করে আবার খোলা হবে। একদিনে আপাতত আমাদের মানে 15 জন আমরা রেগুলার কোর্সে করব। আর যদি কোনো পেশেন্ট যদি দেখা যায় যে এক্ষুনি তাকে করতে হবে, সেই জন্য আমরা একটা ইয়ে রেখেই আমরা টেস্ট করবো। এই 10টা থেকে 12টার মধ্যে কোনো রিপোর্ট না হলে 20টাই হবে, কিন্তু আমরা প্রথমে বলবো 15টা। যদি হঠাৎ দেখা গেল যে সকালবেলায় কারোর শ্বাসকষ্ট হয়ে গেছে, তাকে সঙ্গে সঙ্গে তো এখানে আমাকে টেস্ট করাতে হবে, সেই জন্যই কোটা থাকবে। না হলে 12টা পর্যন্ত যতজন আসবে ততদিন। अच्छा रिपोर्ट कब तक मिलेगा रिपोर्ट ये আমাদের রিপোর্ট পাওয়া যাবে। आध घंटा